জয় জয় গোবিন্দের জয় রাধার জয় জয় গোপাল জয় 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 গোবিন্দের জয় রাধা রমণ হরি জয় জয় গোপালের জয় জয় গোবিন্দের জয় রাধা রমণ হরি
এসো শ্রী গৌরাঙ্গ চৌষট্টি মহন্ত শনে তুমি
প্রভু তুমি বেদে অবসান হেরি আমার শ্রীমান মহাপ্রভু সুরদ্রী গঙ্গার পাড়ে কি করছেন? ওরে সুরধ্বনি
গঙ্গার তীরে আমার প্রাণ হরি আজ কিভাবে যেন বিভোর হয়েছে হরে কৃষ্ণ। হরির মহাবদনে অবতার আমার শ্রীমান গৌর হরি আজ কি ভাব নিয়ে যেন সুরধনীর তীরে বিভোর হয়েছে। তো আজ আমার শ্রীমান গৌর হরি কেনই সুরধনীর তীরে বিভোর হয়েছে? এই নদীয়ার মাঝে কি আর কোনো জায়গা ছিল না? এমন প্রশ্ন তো আমাদের মনে জানতেই পারে না। কিন্তু আমার শ্রীমান মহাপ্রভু ভক্তের বাঞ্ছা পূরণ করার ফলে আজ এই নবদ্বীপ মাঝে সুরধনীর তীরে বিভোর হয়েছে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার পরে। সুরধনী সে ছিল প্রভুর চরণ স্পর্শে, চরণ মূলে তার সৃষ্টি। সরকার বংশীয় ভগীরথের আরাধনায় তিনি এই মন্ত্রধামে আসেন। প্রভু সুরধনীকে ডেকে ডেকে বললেন, ওহে সুরধনী, তুমি চেয়ে দেখো মধ্যলোকে কত পাপী তাপী দুরাচারী ব্যভিচারীগণ তোমার অপেক্ষায় বসে আছেন। একবার যাও তুমি সেই মর্তধামে গিয়ে সেই পাপী দুরাচারী ব্যভিচারীদেরকে একবার উদ্ধার করে আমার কাছে নিয়ে আসো। সুরধনী প্রভুকে বললেন, হে প্রভু, আমি যাব না ওই মর্তধামে। কেন জানো না প্রভু? জানো তুমি? কারণ ওই মর্তধামে যে একবার যায় সে তো তোমাকে ভুলে যায় গো প্রভু, ভুলে তাই যাব না আমি সেই মর্তধামে। তখন প্রভু বললেন, না সুরধনী, তোমাকে যেতেই হবে, না হলে সেই কলির জীবকে কে রক্ষা করবে? কলির জীব তোমার ধারায় বহমান হয়ে তাদের সকল ময়লা, মনের ময়লা, পাপ তাপ সকল কিছু তোমাতেই আহ্বান করবে। সুরধনী প্রভুকে বলল, প্রভু, এই যে এত জীবের পাপ তাপ আমি কিভাবে বহন করবো প্রভু? প্রভু সুরধনীকে উত্তর দিলেন, সুরধনী, তুমি কি জানো না বৈষ্ণবের চরণ ধুলি যদি লাগে গঙ্গার গাই, গঙ্গা পবিত্র হয়, ভাগবত গাই।
সাধুর চরণ ধরি যদি লাগে পাপির গাই সেই পাপি পুষ্পক রথে চড়ে আজ বৈকুণ্ঠে যায়। সরোজিনী, তুমি কি জানো না, যদি কোনো বৈষ্ণবের চরণ ধরে যদি তোমার মাঝে পতিত হয়, তবে তোমার মাঝে যত পাপ যত কিছু আছে না কেন সকল কিছুই ধূলিসাৎ হয়ে যাবে। হরিবল। তখন সুরধ্বনি প্রভুকে বললেন, হে প্রভু, আমি যদি ওই মর্ত্য ধামে যাই, তবে তো আমি তোমার চরণ থেকে দূরে সরে যাব প্রভু। তবে কি আমি তোমার চরণ পাব না? প্রভু সুরধ্বনিকে উত্তর দিলেন, হে সুরধ্বনি, আমি তোমাকে চরণ ধরি দেওয়ার তোরে এই ধরার সকল মাথার তোরা রাজবেশ পরিত্যাগ করে আজ দিনহীন কাঙালের বেশে কাঁধে কুত্তার ঝুলি নিয়ে ওই নদীর মাঝের সকল জীবদের কাছে যাব এবং তোমার সেই পথে আমি বিহার করব। সেই সুরধ্বনি মনোবাঞ্ছা পূরণ করতে প্রভু আজ সুরধ্বনির তীরে, এবং শুধু সুরধ্বনির তীরে আসলেন না, তিনি সকল জীবদেরকে ডেকে ডেকে বললেন, ও হে কলির জীব, তোমরা আসো আসো, তোমাদের জন্য আজ আমি এক নামের মালা, এক প্রেমের মালা নিয়ে এসেছি। আর তোমরা তখন কি করবে জানো? তোমরা দেখে নিবে আইনা চোরা
Good night,
তোমায় বলে আজ এই নিরবতা শ্রবণ করিয়া যারা আমাকে অর্থ দান করছেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাদের মঙ্গল হয়। জয় জয় কৃষ্ণ আজ সুরধুরীর তীরে আমার শ্রীমান মহাপ্রভু কিভাবে বিভোর হয়েছে? শুধুই কি বিভোর হয়েছে না, তিনি আজ একটি নতুন খেলার তরে বিভোর হয়েছে। তো কি খেলা? ওরে খেলায় আমার গোরা
তাহলে আজকে প্রভু কি খেলছেন? এক বিনোদ খেলা, মানে এক নতুন খেলা। তো আজ প্রভু কি নতুন খেলাটি খেলছেন? আজ প্রভু খেলছেন হরি নামের খেলা। আর এই হরি নামের খেলা কেনই খেলছেন? কারণ কারণ প্রভু দেখলেন যে এই কলিজীবের জন্য হরি নাম ছাড়া আর কোনো গতি নাই। তাই প্রভু আমার সুরধনির পারে সেই বিনোদ খেলা, হরি নামের খেলা খেলছেন। আর কি করছেন? প্রভু সেই ধুলি তার অঙ্গে মাখছেন। তাহলে প্রভু হরি নামের খেলা খেলছেন, কিন্তু ধুলি কেন তার অঙ্গ মাখছেন? এর কারণ হচ্ছে প্রভু ধুলি মাখার মাধ্যমে আমাদেরকে জানান দিয়ে গেছে একটি শিক্ষা। আর সেই শিক্ষাটি হচ্ছে দৈন্যতার শিক্ষা। যদি আমার মনে দৈন্য ভাব যদি না থাকে, কেউ সেই গৌরহরির চরণ পাবে না। অহংকার মনের মধ্যে যত থাকবে, সে যত বড় ভক্ত হোক না কেন, সে কখনো গৌরহরির চরণ পাবে না। একজন ভক্তের মনে যদি এতটুকু পরিমাণও অহংকার থাকে যে আমি একজন বড় ভক্ত, তাহলে সে কখনো গৌরহরির চরণ পাইনি, পাবে না। দেখেন বাবা, বৃষ্টি তো সব জায়গায় হয়, কিন্তু বৃষ্টির জল কি সব জায়গায় জমা হয়? হ্যাঁ, বৃষ্টির জল জমা হয় শুধুমাত্র যেখানে ভালো জায়গা। তেমনি আমাদের মনেও যদি কোমল ভাব থাকে, আমাদের এই মস্তকটা যদি প্রভুর চরণের নিচু হয়, যদি আমরা প্রত্যেকটা ভক্তির কাছে গিয়ে তাদের চরণ ধরিকে আমাদের মস্তকের মতো অর্পণ করি, তবে শ্রী হরি কৃপা বর্ষণ হবে। মহাপ্রভু জানান দিয়ে গেছে, আগে দৈন্য ভাব নিজের মধ্যে জাগ্রত হও। আপনারা সবাই নরোত্তম ঠাকুর মহাশয়ের নাম জানেন। নরোত্তম ঠাকুর মহাশয় ছিলেন একজন পরম বড় মাপের ভক্ত, যার বন্ধুই আমরা লীলা কীর্তন বা ভজন সঙ্গীত তিনি বড় একটি বিস্তৃতি দিয়ে গেছেন। সেই নরোত্তম ঠাকুরের পিতা ছিল একটি পরগনার জমিদার। নরোত্তম ঠাকুর মহাশয় যখন লোকনাথ গোস্বামীর কাছে গিয়েছিল শিষ্যত্ব গ্রহণ করার জন্য, লোকনাথ গোস্বামী তাকে শিষ্যত্ব দেয় নাই। বলেছিল, নরোত্তম রে, আমি তো শিষ্যবৃত্তি করি না, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ। দেখেন, নরোত্তম ঠাকুরের পিতা একজন জমিদার থাকা সত্ত্বেও নরোত্তম ঠাকুর কি করতে পারতেন? কিছু টাকা পয়সা লোকনাথ গোস্বামীকে দিয়ে বলতো যে তুমি আমাকে শিষ্যত্ব দিয়ে দাও। কিন্তু নরোত্তম ঠাকুর তা করেননি। তিনি তো করেছেন, তিনি লোকনাথ গোস্বামী যেখানে মলত্যাগ করতেন, অর্থাৎ পায়খানা করতেন, নরোত্তম ঠাকুর মহাশয় প্রতিদিন সেই লোকনাথ গোস্বামীর মল পরিষ্কার করে দিতেন। এর থেকে মৃত্যু সেবা কিন্তু আমাদের এই জগতে নাই। লোকনাথ গোস্বামী খেয়াল করবেন, কিরে আমি প্রতিদিন মলত্যাগ করে এই মলকে একদিন অদূরে লোকনাথ গোস্বামী লুকিয়ে লুকিয়ে দেখছেন যে তার মল প্রতিদিন
ওই সেই নরোত্তম যাকে তিনি শিষ্যত্ব দিবে না বলে দাঁড়িয়ে দিয়েছিল, সেই পরিষ্কার করছে। তখন তিনি ডেকে ডেকে বললেন, নরোত্তম রে, আমি বলেছিলাম আমি তোকে কখনো শিষ্যত্ব দিব না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি শিষ্যবৃত্তি করবো না। কিন্তু তুই এখানে কাজ করলি, আজ তোর সেই দৃঢ় ভাব দেখে আমি আমার প্রতিজ্ঞাকেও ভঙ্গ করতে বাধ্য হচ্ছি। নরোত্তম, আয় আমার মুখে আয়। নরোত্তম ঠাকুরের কাছে যদি অহংকার থাকতো তাহলে কি সে তা করতে পারত? পারত না। তাই প্রভু আমাদের সেই দৈন্যতার শিক্ষা দিয়ে গিয়েছেন। এবং এই হরিনাম যদি আপনার অন্তরে একবার জাগ্রত হয়, এই হরিনামে যদি আপনি ডুবে থাকেন, তাহলে আপনার সেই আমিত্ব বলে কিছু থাকবে না, থাকবে না, থাকবে না। এই হরিনাম যদি আপনার মধ্যে জাগ্রত হয়, পিতা পুত্র কারো কোনো সম্পর্কই থাকে না, শুধু হরিনামের রসেই তারা ডুবে থাকে। এই হরিনামে ডুবে কি হয়েছে জানেন? জগতে কত বৃথা ধরে তার পুত্রে তার পুত্রের কত পেত ধরে পুত্রে
যদি একবার হরিনামে মত্ত হয়ে যান, কে পিতা কে পুত্র কারো কোনো কিছু সেই আমি তো ভাবটা থাকে না। সবাই সবাইকে আলিঙ্গন করে সবাই সবার চরণ ধূলি মস্তককে অর্পণ করে। প্রভু আমার সেই হরিনামের খেলায় বিভোর হয়েছেন এবং সেই হরিনামের খেলায় বিভোর হয়ে তারা নৃত্য করছেন। কার সঙ্গে নৃত্য করছেন? সঙ্গে নাচে নিত্যানন্দ, হরি বলে ঘনানন্দ, সঙ্গে নাচে নিত্যানন্দ, চিত্তে যাবে আর সঙ্গে নাচে নিত্যানন্দ, চিত্তে যাবে সদানন্দ। শিলার সমুদ্র মুখে হরিনামের খেলায় নৃত্য করতে করতে লক্ষ্য করে দেখলেন দিবসের পরিণতর দিকে। বেলা যে প্রায় ডুবো ডুবো, আজ বৈকাল দিয়ে সন্ধ্যা প্রায় যায় যায়। আজ মহাপ্রভু যখন গোটো খেলায় যাবে, ঠিক তার পূর্ব মুহূর্তে তার মায়ের কাছে গিয়ে বললেন, মা, মা গো, আমি তোমাকে একটা কথা বলবো মা, কিন্তু তুমি আগে আমাকে কথা দাও মা, তুমি রাগ করবে না মা। সচিমাতা বলল, কি রে নিমাই, তুই কি এমন বলবি যার জন্য তোর এত বায়না? যা, আমি তোকে কথা দিলাম আমি রাগ করবো না। কি বলবি বল রে বাবা। নিমাই তার মাকে বলতে 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 বলল, মা, আমি বেশ বুঝতে পারি আমি যদি গৃহে না থাকি, তুমি আমাকে একটি দণ্ড পর্যন্ত যদি না দেখো, তুমি কেঁদে কেঁদে তোমার মুখের নয়ন চোখের জল ভাসিয়ে দাও মা। সচিমাতা বলল, হেরে নিমাই, এতদিন পর তুই আমার মনের কষ্ট বুঝতে পারলি বাবা। কোন সন্তান যদি মায়ের মনের কষ্ট বুঝতে পারে, এর থেকে বড় কিছু নাই। তখন সচিমাতা বলল, নিমাই, তুই তো যাবি হরিনামের খেলায়, আচ্ছা বাবা যা যা, কিন্তু তুই আমাকে কথা দে বাবা, তুই সকাল সকাল হরি ঘরের মাঝে ফিরে আসবি। সকাল গিয়ে, দুপুর গিয়ে, বৈকাল গিয়ে, সন্ধ্যা প্রায় যায় যায়, কিন্তু আজ নিমাই গৃহে প্রত্যাবর্তন করছে না। মা এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে দুটি চোখের নয়নের জল ভেসে ভেসে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে
এদিক ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি তার নিমাই আসে কিনা, কিন্তু তার নিমাই যখন সে না আসে, তার প্রাণের ধৈর্য যখন সে ধরে রাখতে না পারে, তখন তিনি কষ্টে দুঃখে মাটিতে বসে গিয়েছে আর জোরে জোরে ডাকছে, নিমাই, আমার প্রাণী
আর নিমাই দিবসের পরিণতির দিকে লক্ষ্য করে নিমাই গৃহের দিকে প্রত্যাবর্তন করছে। দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা, চরণে আসে প্রণাম করল। আর মা তখন রাগে গোপালকে গালমন্দ করছেন, শাসন করছেন। কি রে নিমাই, তুই না বলে গিয়েছিলি সকাল সকাল ঘরে চলে আসবি, এই তোর সকাল? তুই কি জানিস না যে তোর কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা? এই কথা বলতে বলতে সচিবতার নয়নের দুটি জল যেন চোখের মধ্যে দুটি জল বাহিত হয়ে গেল। নিমাই তার মাকে বললেন, মা তুমি কেঁদো না মা, কেঁদো না। খেয়ালবশত আজ আমার দেরি হয়ে গেল মা, আমি তো ইচ্ছা করে দেরি করিনি মা, তুমি আমায় ক্ষমা করে দাও মা। নিমাই তার মার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আকুতি মিনতি করলেন। তারপরও তার মায়ের কান্না যেন থামছেই না। তখন চতুর নিমাই আমার তার মাকে জড়িয়ে ধরে করে কাঁদছে। নিমাইয়ের দুটি চোখের জল যখন তার মায়ের বক্ষে পড়ে, তার মা বুঝতে পারল তার ঘরে নিমাই কাঁদছে। তখন সচিমাতা নিমাইকে বললেন, কিরে নিমাই, তুই কাঁদছিস কেন? তোর কান্নার কারণ কি? তখন নিমাই বললেন, মা তুমি কেন কাঁদছ? তখন সচিমাতা নিমাইয়ের সেই চোখের জল মুছে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সচি হর্ষিত হইয়া রতন প্রদীপ লইয়া সচিত হইয়া রতন প্রদীপ লইয়া সচিমাই যখন রতন প্রদীপ নিয়ে নিমাইকে দেখলো, তখন দেখলো তার সারা শরীরে ধুলোয় পরিপূর্ণ। তখন সচিমাতা নিতাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করলো, কি রে নিতাই, আমার সেই গোল সোনার অঙ্গে এত ধুলো কেন বাবা, বলতো দেখি। নিতাই বলল, মা গো, তোমার নিমাইয়ের অঙ্গে তো কারো ধুলো দিতে হয় না, সে কি যেন নিজে নিজে নাম করে নিজেই ধুলোয় কড়াকড়ি দেয়, এবং আমরাও দাঁড়িয়ে থাকতে পারি না, আমরাও সেই ধুলাই কড়াকড়ি দিই। অদূরে দাঁড়িয়ে বৈষ্ণব কবি কেশব মহন্ত দাস বলেছেন, এ দাস কেশবে কয়ে মা তুমি না করো ভয়, দাস কেশবে কয়ে মা তুমি না করো ভয়, দেখতে পারে ওই রঙ্গ
তখন নিমাইয়ের সেই গায়ের সমস্ত ধুলোবালি সচিমা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিমাইকে নিয়ে গৃহে গেলেন। হরে কৃষ্ণ। আমাদের বইমেলা এখানেই সমাপ্ত, বিশ্রামে নিচ্ছি। পরবর্তীতে আমরা যাবো বৃন্দাবন মেলা। আপনারা ধৈর্য ধরে বসে শ্রবণ করবেন। আমি কীর্তন জগতের সর্বকনিষ্ঠ এবং আজকেই প্রথমে আসরে আপনাদের আশীর্বাদে দাঁড়িয়েছি এবং এই আসরে দাঁড়ানোর মতো জ্ঞান আমার ছিল না। যাদের কথা না বললেই নয়, যারা আমাকে কীর্তন, এই লীলা কীর্তন জগতে হাতে করে দিয়েছেন, আমাদের অত্র মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীমান হরিপদ দাস দরুন প্রভু এবং সুশীল শিকদার প্রভু, তাদের কৃপা এবং আশীর্বাদ ছাড়া আজ এইখানে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার ছিল না। আপনারা সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন এবং তাদের কাছে প্রার্থনা করি যেন এভাবেই আমাকে সঙ্গ দিয়ে দিয়ে জন্ম জন্মান্তর রাখে। জয় জয় ভক্তবৃন্দ, সবাই তো বৃন্দাবন যাবেন নাকি? হ্যাঁ, বৃন্দাবন যাবেন কারা কারা? বৃন্দাবন গেলে তো কেউ খালি হাতে যেতে পারবে না, টাকা পয়সা লাগবে না। আপনাদের সাথে আমরাও যাব। যে আপনারা বৃন্দাবন যেতে হলে এই কিছু দক্ষিণা দিবেন। আমাদের দেখি প্রভু যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে, আমরা সকলে রওনা দিব। একটু দক্ষিণা দিবেন সকলে মিলে। হরি বল, হরি বল। চলে আমার মা